প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ণ হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান এই বিষয় থেকে এসি 69 পেজ, ঠিক আছে, এবং 70 পেজ, এই দুটো পেজের এমসিকিউ প্রশ্ন সমাধান নিয়ে এলাম। তো আজ আমি তোমাদের সঙ্গে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা যেমন করে দিচ্ছি, ঠিক অনুরূপভাবে তোমাদের এবিটে টেস্ট পেপারের মধ্যে যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজের এসিকিউগুলো আবার একধার থেকে আলোচনা করে যাব। স্ক্রিনে দেখো, এই জন্য লেখাটা রয়েছে এসিকিউ প্রশ্ন উত্তরের জন্য এসিকিউ প্রশ্ন উত্তরের প্লেলিস্ট দেখো। এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো ওই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া ফার্স্টে এমসিকিউর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। এর আগের চ্যাপ্টারে যারা না এমসিকিউ সমাধান দেখেছো প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। দুটো করে প্লেলিস্ট দেখতে পাচ্ছ ওখানে রয়েছে ডেসক্রিপশানে। তো তোমাদের জন্য দুটো করে দিয়েছি, এমসিকিউ প্লেলিস্টের মধ্যে এমসিকিউ, এসিকিউ প্লেলিস্টের মধ্যে এসিকিউ উত্তর। তো চলো আজকের আমরা তো এমসিকিউগুলো দেখে নেব। দেখো ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে। তো দেখো, শিক্ষণের দ্বিতীয় স্তরটি হলো ধারণ ও সংরক্ষণ। অপশান এ হবে এক দাগের প্রশ্নের উত্তর। দু দাগের প্রশ্ন দেখো, মনোসংযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো, এখানে বি হবে মেজাজ। তারপরে দেখো তিন দাগের প্রশ্ন, প্যাভলভের শিখন তত্ত্বের প্রাচীন অনুবর্তকে বলা হয় এস টাইপ, অর্থাৎ বি হবে তিন দাগের প্রশ্নের উত্তর। চার দাগের প্রশ্ন দেখো, অপারেন্ট অনুবর্ত তত্ত্বের প্রবর্তক কে? স্কিনার। তারপরে দেখো নেক্সট পাঁচ দাগের প্রশ্ন, ক্লাসিক বুদ্ধি কথাটি প্রবক্তা হলেন, সি হবে কেটল, অপশান সি পাঁচ দাগের প্রশ্নের উত্তর। ছ দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, থার্ড স্টোনের বহু উপাদান তত্ত্ব এম বলতে বোঝায় স্মৃতি, অপশান বি হবে উত্তর। পরবর্তীতে দেখো নেক্সট পরবর্তী পেজে এসি 70 নম্বর পেজে কি বলা রয়েছে দেখো, সাত দাগের প্রশ্ন, 6, 8, 14, 6, 10, 7, 6, 8, তো স্কোরগুলির ভূমিষ্ঠক হলো, এখানে সি হবে সঠিক উত্তর, অপশান 6 হবে। সাত দাগের পর আট দাগের প্রশ্ন দেখো, কেন্দ্রীয় প্রবণতা নির্ধারকের সবচেয়ে দ্রুতগতির পদ্ধতি হলো মোড, অপশান সি হবে আট দাগের প্রশ্ন উত্তর। ন দাগের প্রশ্ন দেখো, 30 থেকে 39 মধ্যবিন্দু হলো, অপশান সি হবে 34.5। 10 দাগের প্রশ্ন, শিক্ষকের যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? 42তম সংশোধনীতে, অপশান বি হবে। 11 দাগের প্রশ্ন দেখো, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা 1964 থেকে 66। তারপরে প্রশ্ন দেখো 12 দাগের প্রশ্ন, মুদালিয়ার কমিশন গঠিত হয়েছিল 1952 সালে, ডি হবে উত্তর। 13 দাগের প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 সালে। 14 দাগের প্রশ্ন, জারনাথ রেড্ডির কমিটি কত সালে গঠিত হয়? 1992 সালে। 15 দাগের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ হয়? মুদালিয়ার কমিশনে, অপশান সি হবে 15 দাগের প্রশ্ন উত্তর। 16 দাগের প্রশ্ন, তো দেখো কী বলা হচ্ছে, নিম্নলিখিত কোনটি প্রাথমিক শিক্ষালয় নয়? উত্তর হয়ে যাবে নিম্ন বুনিয়াদী স্কুল। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 17 দাগের প্রশ্ন, বিদ্যালয় স্তরের কাঠামোক্রম বা বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি, অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 18 দাগের প্রশ্ন, কোঠারি কমিশন বিদ্যালয়ে শিক্ষার ড্যাশটি হয়? উত্তরটা হয়ে যাবে 1829 সালে। 20 দাগের প্রশ্ন, অক্ট ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? বধিরত্ব। 21 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই অগাস্ট। 22 দাগের প্রশ্ন, ডোলার কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তর হলো 4টি, অপশান সি হবে উত্তর। 23 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কম্পিউটার আউটপুট যন্ত্র? প্রিন্টার। 25 দাগের প্রশ্ন 24 দাগের প্রশ্ন, কম্পিউটার অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো র্যাম। এই প্রশ্নটা ফার্স্ট সেটে ছিল, এখানে ঘুরিয়ে দিয়েছি। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউগুলো। এরপর আমরা নেক্সট এই পেজেরই আবার এসিকিউগুলো করে রেখেছি, তার জন্য তোমাদের এসিকিউ প্লেলিস্ট দেখতে হবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লোজ করে সেভ রাখো, সমস্ত প্রকার ক্লাসগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে ঝপঝপ করে পৌঁছে যাবে।